কাগজপত্র দেখছে, দেখে উনি মানে বলছে যে আপনাদের জন্য মেডিকেল বিকল্প রাস্তা নেই। মানে আগে যে ক্যান্সার ট্রিটমেন্ট করছে উনিও মেডিকেল বলছে, সার্জারি বিশেষজ্ঞ উনিও মেডিকেল বলছে, এবং সর্বশেষ নেফ্রোলজিস্ট উনিও মেডিকেল বলছে। মেডিকেলের বিকল্প নেই। যেন আমরা মেডিকেলে এই সিচুয়েশনে মেডিকেলে না টানা হেঁচড়া করতে চাইছি না। পরে শেষে লাস্টে যে নেফ্রোলজিস্ট ওনাকে বললাম যে একটা নর্মাল স্যালাইন সাজেস্ট করলাম, যেটা আমরা কন্টিনিউ করতে পারি। তো এটাও আমি আমার দ্বারা সম্ভব না, এটাও হবে না, আপনারা মানে অন্য কোথাও যান। এই যে প্রফেসর ডাক্তার এহসানুর রেজা শুভম, উনি হলো সার্জারি বিশেষজ্ঞ, উনি রেপার্ট করছে পরে যে এই যে ওনার কাছে এখানে তো সার্জারির আর এই না, মুহূর্তে পরে তো ওই যে সার্জারির আর নেফ্রোলজিস্টের কাছে রেপার্ট করছে। ওনার শরণাপন্ন হয়েছে, উনিও শেষে আর কোনো ট্রিটমেন্ট না করে পরে এইভাবে কি ওটা তো একদম মিলে গেছে, তো তাদের যতটুকু করার ছিল ততটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন উনি কি এইভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এইভাবে না, এইভাবে 2-3 দিন যাবো, 3 দিন যাব। 3 দিন যাবো। তার ওই যে তুই ওষুধে ভালোবাসতেছি, তুই ওষুধে ভালোবাসতে, মানে অস্থিরতা আছে না অস্থিরতা ভিতরে। যেটা 20 দিন যাবত ওনার কোনো খাবার নাই, মুখে কোনো খাবার নাই, মানে খাবার যাই খাইতো প্রথম অবস্থায় যাও সুজি যা খাইতো বমি হয়ে যেত, মানে কন্টিনিউ বমি, মানে রাত দিন 24 ঘন্টায় মিনিমাম 50 বার। যে কোনো ট্যাবলেট ইউজ, অর্থাৎ আগের যে প্রেসক্রিপশন ছিল যে ইউজ ওষুধগুলি খাওয়ানোতে কোনো কাজেই আসে না, অর্থাৎ ওষুধ খাওয়া আর বমি। স্বাভাবিক খাবার যারা খাওয়া আমরা খাওয়াইতাম, নরম খাবার, সুজি, ডাবের পানি অথবা ওই যারাই খাওয়াইতাম ওটা বমি হয়ে যেত, এবং ওষুধ খাওয়ানোর আগেও যেটা এবং পরেও যারা সব বমি। ওষুধটা ওনার বের হয়ে যাচ্ছে, ওষুধটা সমস্ত খাবারই, অর্থাৎ বডি কোনো খাবারই টানতেছে না। সর্বশেষ হলো এটুকু, আর এইটুকু মানে মুখ দিয়ে বের হয়ে আসে।